এই দেখুন এরকম করে দেখছেন, এই যে আগের জায়গাটা এরকম ভাবে তুলে দেখছেন, এরকম ভাবে এই যে আগলি জায়গাটা দেখছেন, এই যে আগলি জায়গাটা দেখুন, এই আগলি জায়গাটা এরকম করে তুলে, ঠিক আছে, তুলে যেতে হবে। নমস্কার বন্ধুরা, আমি হরিপদ সামন্ত চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যে আমি যাচ্ছি আমাদের বাজার, আর আমি কিভাবে আগে ব্যবসা করতাম আর কিভাবে আমি আমার বাড়ি থেকে মানে কিভাবে এই হুইল চেয়ারের দ্বারাই বের হতাম, সেইটাই মূলত আপনাদেরকে শেয়ার করব। এখন তো বসছি না, কিন্তু আমি এখন যাব আর এক্ষুনি চলে আসবো, কেননা বসতে পারবো না বেশিক্ষণ, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো আর ভিডিওটাকে শেয়ার করে বন্ধুদের সাথে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করছি। তো বন্ধুরা, অনেকদিন পরে বাইরে বেরালাম, সেই দুর্গাপুজোর আগে বেরিয়েছিলাম বাইরেতে, আর আজকে এই বেরালাম তারপরেতে। আর হচ্ছে এই হচ্ছে আমাদের বাড়ি, দেখতে পাচ্ছেন এই যে রাস্তা, আর এই হচ্ছে আমাদের বাড়ি। ঠিক আছে, কতটা ভালোভাবে দেখাচ্ছে আমি তো বুঝতে পারছি না। ঠিক আছে, চলুন একটু ক্লিয়ার করি। বেরিয়েছে অনেক দিনের পর, যাবে মাইনাস। মাইনান যাবো। এই হচ্ছে আমাদের বাড়ির গেট, দেখতে পাচ্ছেন। আর এই যে রাস্তা থেকে এই যে বাড়ির গেটটা দেখছেন কতটা উঁচু, রাস্তা থেকে বাড়ির গেটটা কতটা উঁচু, তাই আমার এই হুইল চেয়ারটা এই রাস্তা থেকে উঠবে না। ঠিক আছে, রাস্তা থেকে এই হুইল চেয়ারটা এমনি সোজা আমি মানে ধরুন বাজারে বা কোথাও আমি যাচ্ছি, ঠিক আছে, বা এসে আমি ডাইরেক্ট ঘরে ঢুকে যাব, কিন্তু আমি ঢুকতে পারবো না, একটা মানুষের দরকার পড়ে পেছন দিক দিয়ে ধরে তারপরে আমাকে তুলতে হয়। দেখতে পাচ্ছেন এই যে রাস্তা থেকে আমাদের বাড়িটা কতটা হাইটে উঁচুতে, আর আমাদের বাড়ির বাইরে কোনো মানে জায়গা নেই, দেখতে পাচ্ছেন এই যে পুরোটা কোনো জায়গা নেই। তাই তাই সেই সরকারি যে গাড়ির কথা বলেছিলাম, তো সরকারি গাড়ি আমি নিয়ে রাখতে পারবো না, ঠিক আছে, তাই আমি সরকারি গাড়ি নিচ্ছি না, কেননা আমার বাড়িতে মানে কোথাও আমাদের এরকম জায়গা নেই যে গাড়িটাকে আমি রেখে দিয়ে হুইল চেয়ারে করে বাড়ির ভিতরে ঢুকে যাবো, আবার বাড়ি থেকে হুইল চেয়ারে করে এসে সেই গাড়িতে বসে কাজকর্ম করব, কিন্তু সেটা আমি করতে পারবো না, দেখতেই পারছেন। এই কারণেই আমি কিন্তু ওই সরকারি গাড়ি নিতে পারি না, আর ওই গাড়িতে আমি বসতেও পারবো না, বসতে প্রচণ্ড অসুবিধা হবে, কেননা ওই গাড়ির সাইড এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই সাইড খুলে না, ঠিক আছে, এরকম ভাবে সাইড খুলে না, যেমন এই হুইল চেয়ারের সাইড এরকম ভাবে খুলে যায়, ঠিক আছে, দেখছেন এই যে খুলছে, তো এরকম ভাবে খুলে না, এই দু সাইডে এরকম ভাবে খুলে, এই হুইল চেয়ারের সাইডটা দেখছেন, এই দেখুন খুলে গেল, তো এরকম ভাবেই খুলে, কিন্তু কিন্তু ওই গাড়ির এখন সাইডটা কিন্তু খুলে না, তাই একটু অসুবিধা হবে। আর যেহেতু ওরকম ভাবে বসাও যাবে, ঠিক আছে, কষ্ট করে একটু হয়তো মানে ট্রাই করলে হয়তো বসতে পারবো, ঠিক আছে, এরকম না যে বসতে পারবো না, বসতে পারবো, কিন্তু সমস্যাটা হয়ে যাচ্ছে আমার বাড়ির পাশে এটা রাখার জায়গা নেই, তাই আমি গাড়িটা পারচেস করছি না, মানে নিচ্ছি না আর কি, পারচেস করাটা ভুল, সরকার থেকে তো দিবে, ঠিক আছে, তো নিতে পারছি না, তো আমার হুইল চেয়ারই দরকার, কেননা আমার তো কোমর থেকে সেন্স নেই, আমার আপনার দিকে বলেছি, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছেন এই যে অবস্থাটা কি, রাস্তা আর হচ্ছে এই যে এতটা উঁচুতে বাড়ি, ঠিক আছে, তো রাস্তা থেকে কমসে কম 2.5 ফুট উঁচুতে আমাদের রাস্তা, এই যে রাস্তা থেকে 2.5 ফুট উঁচুতে আমাদের বাড়িটা, ঠিক আছে। তো ওই ওই সরকারি গাড়িটাকেও নিয়ে আর কি, এই যে বাড়ির গেট দেখতে পাচ্ছেন, এই গেটটাতেও ঢুকবেও না, ঠিক আছে, যদিও চাকি চুকিয়ে করে নিয়ে যায়, তো ঢুকবে না, দেখছেন। আর এবার আমি যাচ্ছি বাজারেতে, আর বাজারে কিভাবে আমি আগে ব্যবসা করতাম আর কি, আমার মায়ের সাথে আমার মাকে আর কি মূলত হেল্প করতাম, সেটাই আপনাদেরকে দেখাবো, ঠিক আছে, তো চলুন যতটা পারবো ততটাই দেখাবো। তো এই দেখুন আমার বাবা আমাকে ঠেলে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন সে পেছনে, আর এই যে হুইল চেয়ার, এইভাবে যাচ্ছি, ঠিক আছে, চলুন।
তো চলুন যে দেখা হচ্ছে বাজারেতে, ঠিক আছে। আর এই দেখুন রাস্তা আমাদের এই পাশে, প্রচন্ড রোদ, বোঝা যাচ্ছে কিনা কি জানি না। কি খবর? শরীর কেমন আছে? এ ভালো আছে। হ্যাঁ ভালো আছে বলেই তো বেরালাম না, আচ্ছা ঠিক আছে। না এনে তো বেড়াতে পারি না, অনেকদিন বেড়াই। দেখছেন এই যে বাবা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। আর আমাদের এই পাশ দিয়ে ভিতরপাড়া দিয়ে রাস্তা, এটা মূলত মাছিনান গ্রাম চলে এসেছি, ঠিক আছে। তো আমাদের গ্রামটার নাম হচ্ছে গোপালনগর, এটা হচ্ছে মাছিনা। তো মাছিনান এটা শেখপাড়ার দিকে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এই যে রাস্তা। বন্ধুরা মাছিনার বাজার চলে এসেছি, দেখতে পাচ্ছেন এই যে বাজার, অনেক বেলা হয়েছে, দেখছো এই দেখো আসছি। দেখছো এই যে মাছিনান বাজার পরিষ্কার একদম লাগছে। দাঁড়া। তো বন্ধুরা এই হচ্ছে মাছিনান বাজার, এই হচ্ছে মাছিনান বাজারে প্রাইমারি স্কুল, আর প্রাইমারি স্কুলের অপোজিট দিয়ে যে মানে কব্রস্থানের দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে আসতেই এই যে আমাদের এখানে ব্যবসা, ঠিক আছে। তো আমার মা এখানে ব্যবসা করে, আগে আমি এখানে বসতাম আমার মায়ের পাশে কম্পিউটার কাটালিয়ে মূলত, কিন্তু এখন বসতে পারি না বেডশোর কারণে, ঠিক আছে। আমার মা এখন বিক্রি করে। আর এই যে এখানেই আলু, পেঁয়াজ, আদা, রসুন, এইসব টমেটো, কাঁচা লঙ্কা, লেবু, এই সমস্ত কিছু আর কি বিক্রি করা হয়। তো এই আমাদের এখন বর্তমান হচ্ছে আর্নিং এর মানে উপায় আর কি, ঠিক আছে। এটাই আমাদের সবকিছু মানে খাওয়া দাওয়া সবকিছু এর উপরেই হয় আর কি, ঘরের খরচাপাতি সব এখান থেকে উঠে। দেখতে পাচ্ছেন সে বড় বাজার, সবজি টাটকা টাটকা সবজি ফবজি বিক্রি হচ্ছে। আর আজকে একটু মানে আজকে তো রবিবার, কাস্টমারের চাপ একটু বেশি আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আরেকবার ভালো করে বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের এই যে এখানে আমি আগে বসতাম, ঠিক আছে। আর এই হচ্ছে মাছিনান বাজার, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই যে মাছিনান বাজার, সামনেই হচ্ছে মাছিনান প্রাইমারি স্কুল, সামনে মাছিনান প্রাইমারি স্কুল মনসাদোলা। আর ওই প্রাইমারি স্কুলের কাছ থেকে যে সোজা রাস্তাটা চলে গেছে শেখপাড়ার দিকে, মানে কব্রস্থানের দিকে আসতে মানে দুজনের পরে এই যে আমাদের এখানে আমার মা আলু বিক্রি করে, দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, এসব মূলত আর কি এইসব কিছুই বিক্রি হয়। আর এখানে আমি আমার মায়ের সাথে আগে ব্যবসা করতাম, কিন্তু এখন বর্তমানে আমার বেডশোর জন্য ব্যবসা করতে পারছি না, দেখতে পাচ্ছেন। আর এটাই আমাদের একমাত্র ইনকামের সোর্স, ঠিক আছে। আর কোনো মানে আমাদের বাড়িতে কেউ আর ইনকাম করার কেউ নেই, ঠিক আছে। আমিই করতাম, কিন্তু দেখতে পাচ্ছেন এরকম অবস্থা হয়ে গেছে, আর তার জন্য এখন আর কিছুই করতে পারছি না। আর যেহেতু তারপরেও একটা চেষ্টা করলাম, লাস্ট চেষ্টা করেছিলাম যে এখানে বসে, ঠিক আছে, কিছু যদি করা যায় তো করছিলাম, সেটাও মানে ভাগ্যে সইল না। আর এখন বাড়িতেই আছি, চেষ্টা আমি ছাড়বো না। সবাই আমার বাড়িতে হার মেনে নিয়েছে, কিন্তু আমি হার মানি না, ঠিক আছে। মানে সবাই আশা ছেড়ে দিয়েছে আমি সুস্থ হব, কিন্তু আমি আশা ছাড়িনি যে আমি সুস্থ হব না, ঠিক আছে। আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি আশা মানে চেষ্টা করে যাব যাতে সুস্থ হই, কিছু করার চেষ্টা করে যাব। তো বন্ধুরা বাড়ি চলে যাচ্ছি, 1 ঘন্টা হয়ে গেছে, বেশিক্ষণ বসবো না, কেননা ভালো লাগলো অনেকদিন পরে বাইরে বেরিয়েছি। এই যে গায়ে রোদটা লাগছে, প্রায় 2-3 মাস পরে আমার গায়েতে, হ্যাঁ 2-3 মাস না হলে 2.5 মাস তো হবে গায়েতে রোদটা লাগছে, অনেক ভালো লাগছে। কিন্তু ভালো লাগলো কি হবে, কিন্তু বসতে পারবো না। তো 1 ঘন্টার মতো বসলাম, এবার বাড়িতে যেয়ে আবার যেমন জীবন সেরকম ভাবে আবার ঘরের ভিতরে সেই বন্দি হয়ে যাব, ঠিক আছে। তো প্রচুর রিস্ক নিয়ে এসেছিলাম, দেখতে পাচ্ছেন হুইল চেয়ারটা এই যে, এই যে ভাঙা দেখে জায়গায় 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 খাচ্ছে না ছেড়ে, যে রাস্তা তো খারাপ, জায়গায় জায়গায় এগুলো ছেড়ে 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 চলে যাচ্ছে। তো অনেকটা রিস্ক নিয়ে এসেছিলাম,
হ্যাঁ হুইল চেয়ারটা ভাঙা না, তাই বেরাইনি আর কি। আর ঘাও তার জন্য আবার বাধা হয়ে দাঁড়িয়েছে। তো অনেকদিন পরে বাইরে বেরিয়েছিস, যেই দেখতে পাচ্ছে সেই দিনই বলছি, সেই বলছে আর কি যে ভাই অনেকদিন পরে বেরিয়েছিস, এখন বেরাবি মাঝে মাঝে, কিন্তু কে আর বুঝবে আমার অবস্থাটা কি। ঠিক আছে, মানে চাইলেও ইচ্ছা করলেও কিন্তু বেরাতে পারি না। আমাদের এই পাশের রাস্তাটা মোটামুটি তবু ভালো, কিন্তু আমাদের ওই পাশে গোপালনগরের ওই পাশের দিকে যে রাস্তাটা, ওই রাস্তাটা অনেক খারাপ হয়ে গেছে। ঠিক আছে, জায়গায় জায়গায় মানে জল জমে আছে রাস্তাতে। আর এই দিকে রাস্তাটা মানে ভালোই তুমি বলতে পারো। এই ধারে মানে রাস্তায় দেখছেন এখন সিমেন্ট ফিমেন্ট গুলো ওঠেনি, কুসুম কুসুম গুটিল গুলো উঠেনি। আর আমাদের ওই পাশে গোপালনগরের দিকে যেতে, মানে আমার বাড়ি দিকে যে গোপালনগরের দিকে যেতে, কোথাও রাস্তা পুকুর ধারে ঢেলে মানে পুকুর ধারে লেবে চলে গেছে, কোথাও আবার রাস্তাতে এরকম বড় বড় টনচিপ উঠে আছে। ঠিক আছে, তো এরকম হয়ে আছে। আর ওইসব জায়গায় সব হুইল চেয়ার নিয়ে যেতে প্রচন্ড অসুবিধা হয়। কি ওইদিকেও একদিন যাবো, যে আপনাদের সাথে শেয়ার করব। তো এইদিকে আজকে এলাম, এইদিকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আর অনেকটা রিস্ক নিয়ে, আগে বলেছি অনেকটা রিস্ক নিয়ে এসেছি। যদি ভেঙে যায় তো কিভাবে যাব সেটাও আপনাদের কাছে শেয়ার করবো। বাবা ভেঙে গেলে কেমন করে যেতে হবে একবার তো করো, কেমন করে চাকরি নিয়ে যাও দেখাও একবার। এই দেখুন এরকম করে, দেখছেন এই যে আগের জায়গাটা এরকম ভাবে তুলে, দেখছেন এরকম ভাবে, এই যে আগলি জায়গাটা দেখছেন, এই যে আগলি জায়গাটা দেখুন, এই আগলি জায়গাটা এরকম করে তুলে, ঠিক আছে, এরকম করে তুলে যেতে হবে। যেহেতু ভালো আছে তো এরকম করে যাবো। এটা কাছে বলে তাই এরকম ভাবে এসেছি, কিন্তু এটা দূরে যদি মনে যাওয়ার প্ল্যান থাকতো তাহলে যেতাম না, কেননা অত দূর দিয়ে এরকম ভাবে নিয়ে আসতে প্রচন্ড কষ্ট হবে। ঠিক আছে, নিচে নামবে তো, নিচে নামবে তো, আর করতে হবে না। চলো, তো সবটাই দেখালাম। তো চলুন এবার ঘরে যে দেখা হচ্ছে, না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। চলুন। তো দেখতে পাচ্ছেন এরকম ভাবে অনেক কষ্ট ভাবে উঠতে হয়। আর এই সরু গলি, ঠিক আছে, চলাই চলাই কাছে আয়। আসেনি এটা অন্ধকার না, তো এরকম ভাবে হুইল চেয়ারে প্রচুর কষ্ট হয়। ওই জন্যই আমাকে চাকিয়ে নিয়ে যে বাইরে আর কি বস করানো হয়। ঠিক আছে, হুইল চেয়ারে করে প্রচন্ড আগলি জায়গাটা তুলে আসতে হয় আর কি। এই দেখুন চলে এসেছি। তো বন্ধুরা বাড়ি চলে এলাম, দেখতে পেলেন বাড়ির ভিতরে কেমন ভাবে এলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো ভিডিওতে।